হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি রান্না করতেছি বিরিয়ানি। তো এখানে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনে, জিরে, মরিচ সব মশলা দিয়ে, মাংস মশলা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর এখানে আমি মাংস দিয়ে দিলাম, পেঁয়াজ কষে দিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে ঢেকে রেখেছি। তারপর এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো। আর একটা কড়াইয়ে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষালাম। এবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া, চাল, এগুলো ধুয়ে রেখেছি কিছুক্ষণ আগে, পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলো ভাজতে থাকবো। আর এখানে মাংসের মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা অর্ধেকের বেশি দিয়েছি। তারপর আলু ভাজা করে রেখেছিলাম, সেগুলো দিয়েছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে চালের মধ্যে দিয়ে দিলাম আমি আলু বোখরা। তারপর বিরিয়ানি মশলা বাকিটুকু দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম দুধ, তারপর দিলাম লবণ। এবার আমি 1 কেজি চালের মধ্যে প্রায় 2 কেজি পানি দিয়েছি, গরম পানি, কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। দেখেন ভাতগুলো যখন ফুটে উঠেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব ভালোভাবে পোলাওর সাথে মিশিয়ে দেব। পোলাওর সাথে মাংস মেশালেই তো বিরিয়ানি হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে দেব চারদিক থেকে, যেন সবগুলোর সাথে মিশে। আসলে বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তাই মাঝে মাঝে রান্না করছি। এই আমার বিরিয়ানি রান্না রেডি হয়ে গেল। দেখেন ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে, খুব ভালো হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা একবার ট্রাই করবেন। অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।